আর এখান থেকে জাস্ট এইটুকু, মানে এটা হচ্ছে আমার মাসি বাড়ি ছিল, যে আমাদের মাটির আর কি উইটিল আছে যেটা ভাঙতে নি, ওই জন্য আর কি এটা ইটের করা হয়নি। তখন এইখানটায় মামি রান্না করতো, এইখানটাতে এখনো মনে পড়েছে। আর এটা হচ্ছে কিচেন, এই যে এটা হচ্ছে কিচেন। তো এই যে এখান থেকে প্রায় এইটুকু রাস্তা যেতে আছে, এইটুকু রাস্তা গেলে এই যে সিঁড়িটা দেখাচ্ছে এইদিকে আর কি আমার হচ্ছে দালান বাড়িটা। সো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে, যদিও আমি নেই বাড়িতে, মানে অনেকদিন হয়ে গেল, প্রায় শ্বশুর বাড়ি থেকে বাবা বাড়ি এসছি, আবার বাবা বাড়ির থেকে আমি এসছি এখন মামা বাড়িতে। যদিও এসছি কালকে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর পিছনে আসছে মামি। যাই হোক, মামি পিছনে চলে এসেছিল, কারণটা হচ্ছে আবার এখান থেকে আবার মানে বলছে নাকি মাসি বাড়ি যাবে, মানে এই একটা মাসি, আরেকটা হচ্ছে মানে আমার মামির বোন, তো তাহলে আমারও মাসি বাড়ি হবে। তো যাই হোক, ওখানে মেসো এসেছিল এই মাত্রও, বলছে যাবি তাহলে, তো ওটা একটু দূর আছে। আর আমার যেটা মাসি সেটা হচ্ছে সামনেই আছে, তোমাদের সাথে শেয়ার করবো। বেশি দূরের রাস্তা না, জাস্ট 3 মিনিটের রাস্তা এখানটা, যেটা আমার নিজের মাসি। তো যাই হোক, এখন আমি এসছি মামা বাড়িতে। মানে আমার মাথা থেকে সব গুলিয়ে গেল, মামি এসে সব গুলিয়ে গেল। তো যাই হোক, এখন আমি আছি মামা বাড়িতে। আর মামা বাড়ি হচ্ছে দুটো বাড়ি। দুটো বাড়ি বলতে কি, একটা পুরনো আছে মাটির বাড়ি, মানে যখন ছোটবেলাতে আর কি ওখানে ছিলাম, তো ওখানেই আর কি মানে কিছুদিন ছিলাম আর কি ছোটোতে। তো যাই হোক, বেশি বকর বকর বোকা হয়ে যাচ্ছে, শর্টকাটে আমি সারতে পারি না, আমার মানে কথাগুলো অনেকটাই বড় হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে আমি ভাবলাম যে আমার মামা বাড়িটা যেহেতু আমি এসছি, মানে ঘুরে দেখছি, আর তোমাদের সাথেও মানে শেয়ার করি ভিডিওটা, আমার মামা বাড়ির ভিডিও। তো এখন আমি যাব মাটি বাড়ি, ফার্স্ট মাটি বাড়ির থেকে শুরু করি, যেহেতু মাটি বাড়িটাই প্রথমে ছিল, তাই মাটি বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তোমাদেরকে মাটির বাড়ি দেখাবো, তারপর আসবো দালান বাড়িতে, তারপর যাব মাসি বাড়িতে। তো যাই হোক, আমার সাথে এসছে মানে দাদু গিয়েছিল আমাদের বাড়িতে, তো ওখান থেকে মানে আমার বাবা বাড়িতে গিয়েছিল, আর বাবা বাড়ির থেকে যখন দাদু রিটার্ন আসে, তখন দাদুর সাথে আমি, পিসি আর দাদু 3জন মিলে এসেছি। তো চলো, বেশি বকর বকর করা হয়ে যাচ্ছে, চলো লেটস গো, দেখতে থাকো। তো ফার্স্ট আমি তোমাদেরকে মানে মামি বাড়ির মাটির বাড়িটার থেকে তোমাদের সাথে শেয়ার করবো, না হলে তোমরা বুঝতে পারবে না, এখানে একটা ওখানে একটা এখানে একটা বাড়ি। তো যাই হোক, তো চলো এখন যাব মাটি বাড়ির দিকে, মানে সামনেই আছে, এই সামনেই আর কি। আর এটা হচ্ছে রাস্তার ধারে একবারে বাড়িটা। তো যাই হোক, যারা কি বলবো, যারা আমার মামা বাড়ির বাসিন্দা আছো তারা অবশ্যই জানতে পারবে। আর যাবো আমি মাসি বাড়ি, মাসি মানে ফোন করেছিল অলরেডি, যে সকালবেলা নিমন্ত্রণ করে দিয়ে গেছে যে আজকে আমাদের বাড়িতে থাকবি, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবি। আর আমার সাথে এসছে আমার পিসি। তো চলো এখন যাব মাটির বাড়ির দিকে। আর মাটির বাড়িতে একটা না বড় উইটিল আছে, মানে মাটির। তো যাই হোক, ওটা আর কি বলেছে নাকি যে ভাঙতে নি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আর একদম স্কিপ করবে না। তো চলো লেটস গো। তো এখন আমি চলে এসেছি মামি বাড়ি মাটির বাড়িতে। তো চলো এখন যাব ভিতরে, আর ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো এটা হচ্ছে মাটির বাড়ি, জাস্ট এখানে মাটির বাড়িটা ছিল, এখন আপাতত এগুলো সব আর কি ইয়ে করে দিয়েছে, মানে মাটি ইটের করে দিয়েছে। তো চলো এখন যাব এই মাটির বাড়ির ভিতরে। আপাতত এখানেই ছিলাম, আমরা বড় হয়েছি বারবার ধরে বলছি। এই যে দেখতে পাচ্ছ, পুরোটাই আর কি মাটির আছে। দাঁড়াও লাইটটা জ্বালাই। এই তো, এই হচ্ছে মাটির বাড়ি। আর এই যে দেখো, ওপরে কোঠা আছে। এখান দিয়ে এই সিঁড়ি কাঠটা দিয়ে যখন আমি উঠতাম না, প্রচুর ভয় লাগতো, এই সিঁড়ি কাঠ দিয়ে উপরে উঠতাম। এটা হচ্ছে কোঠা। তো কোঠাতে আমি উঠতে পারবো না, যাই হোক এটা হচ্ছে বারান্দাটা। আর এই যে ভিতরে একটা রুম আছে, এই ভিতরের রুমে এই যে তখন এই বেডটা ছিল, এখন আপাতত এটাতে মনে হয় দাদু শুয়ে। যাই হোক, আর এই যে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, আমাদের মাটির আর কি উইটিল আছে যেটা ভাঙতে নি, ওই জন্য আর কি এটা ইটের করা হয়নি। যাই হোক, মাটির বাড়ি থেকে গেছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, মানে এক কোণেই আছে। এখানে এই দেখো বেড আছে, আর এই সাইডে আছে ঠাকুর। তো যাই হোক, এই উইটিলটা আর কি প্রথম থেকেই উঠেছিল। এই উইটিলের রহস্য আমি জানি না এখনো পর্যন্ত। যাই হোক, এটা হচ্ছে মাটির উইটিল আছে। আর এখানে এই যে সব ঠাকুরগুলো আছে, এখানে সব ঠাকুরের ফটো, তারপরে এই যে গীতা ফিতা সব কিছু আছে। এখানে যখন ছোটোবেলাতে থাকতাম আমি, মানে যখন আসতাম এই রুমেই থাকতাম, তখন অত দালান বাড়ি হয়নি, এখন আপাতত হয়েছে। যাই হোক, তো এখানেই থাকতাম, শুয়ে থাকতাম, বসে থাকতাম, মামির সাথে থাকতাম, যেহেতু মামি ওরা সবাই আর কি আমার দিদা মামি সবাই আর কি ভালোবাসে আমাকে খুবই। তো এই হচ্ছে এই যে মাটির উইটিল।
তো এই যে বেরোনোর গেট, এটা একটা রুম, আর এটা হচ্ছে ছোট্ট একটা বারান্দা। তখন এইখানটায় মামি রান্না করতো, এইখানটাতে এখনও মনে পড়েছে, মানে গ্যাস ছিল এখানটায়। আর এখানটাতে আমরা বসে বসে খাবার দাবার খেতাম, এখানে হাঁড়ি কুড়ি থাকতো। আর এই যে এখানে সব কিছু জিনিসপত্র তোলাপাড়া থাকতো। তো যাই হোক, চলো এরপর বেরোচ্ছি। মানে দাঁড়াও, এটা দরজাটা লাগিয়ে দিই। হ্যাঁ, এখন এগুলো যেগুলো করেছে এগুলো হচ্ছে মাটির ছিল, এখন উন্নত হয়ে গেছে। এই যে এটা হচ্ছে টয়লেট, এটা টয়লেট। আর এটা হচ্ছে কিচেন। এই যে এটা হচ্ছে কিচেন, যদিও মানে উপরটা অ্যাডভেস্টার আছে আর নিচটা আর কি পুরো ইয়ে করে দিয়েছে, সান টান করে দিয়েছে। এই যে এটা হচ্ছে কিচেন। এই যে এখানে গ্যাস টেবিল, মামি রান্না করে, এটা গ্যাসেও রান্না করে, আবার যে কাঠ আছে ওই কাঠেও রান্না করে। ব্যাস পেরোলাম দিয়ে, মানে পরপর 3টা রুম আছে। এই একটা, মানে এটা মাটির বাড়িটা, এটা টয়লেট, এটা কিচেন, আর এটা হচ্ছে কিচেনের বাচ্চা, মানে যমজ ভাই এরা। কিচেন, ছোট কিচেন, মানে এটা হচ্ছে কাঠে রান্না করে, যেটাও দেখাচ্ছি। এই যে এখানে মামি বসে বসে রান্না করে কাঠে। এটাও আপাতত হয়ে গেছে, এখন আরও এখানে কল টল লাগাবে, কল হবে, এখানে বাসন কুসন ধোয়া যাবে, যেহেতু মামি বাসন ধুতে যায় পুকুরে, তাই এখন এটা করে দিয়েছে। আর এই যে মাঝে শ্যালোটা করেছে, এটা থেকে মানে ট্যাঙ্কি বসালে আর কি সব কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে মাটির বাড়ি। আর এই যে আছে তুলসী মঞ্চ এখানটায়, মানে এই এখান থেকে বেরিয়ে আর কি এখানে তুলসী মঞ্চ। এই যে দেখে নাও একটু ভালো করে। তো এই যে এখান থেকে প্রায় এইটুকু রাস্তা যেতে আছে, এইটুকু রাস্তা গেলে এই যে সিঁড়িটা দেখাচ্ছে এইদিকে আর কি আমার হচ্ছে দালান বাড়িটা। তো চলো এখন যাই। আর এটা হচ্ছে আমার একটা মামা বাড়ি, এখানে পিসি দাঁড়িয়ে আছে। এই যে এটা হচ্ছে মেন রোড না, মানে এই রাস্তায় আর কি যাতায়াত করে। আর এইখানটায় হচ্ছে 24 পরব হয়, এই যে মন্দিরটা আছে। আর দাঁড়াও তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে আমার মামা বাড়ি, মানে দালান বাড়িটা। এই যে এখন অনেক উন্নত হয়ে গেছে, 2তলা হয়ে গেছে। এই যে আর এখানে পিসি দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে এই যে মেন রোডটা, ওইখান থেকে নিচে মানে এদিকে একটা রাস্তা আছে, ব্যাক সাইডে আরও একটা রাস্তা আছে, দুদিকে হয়ে আসা যায়। তো চলো এখন এই বাড়ির ভিতরে ঢুকবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা বলে দিই, এটা হচ্ছে আমার মামি বাড়ি। আর এখান থেকে জাস্ট এইটুকু, মানে এটা হচ্ছে আমার মাসি বাড়ি ছিল, যেহেতু মাসির এখানে বাবা বাড়ি ছিল আর এখানে শ্বশুর বাড়ি ছিল, মানে সামনাসামনি বিয়ে হয়েছিল। যদিও ওরা এখানে থাকে না, এখানে যদি থাকতো তাহলে সামনাসামনি হয়ে যেত। আর এখন একটু দূরে চলে গেছে, ওখানে দালান বাড়ি করে দিয়েছে। তো এখন আপাতত এটা ভেঙে পড়ে আছে, এখন নতুন বাড়িতে চলে এসছে। তো এইটুকু ডিফারেন্স আছে। তো চলো এখন ভিতর দিকে যাই, যে তোমাদের এই দালান বাড়িটাও শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো চলো এখন যাবো ভিতর দিকে। এই এটা হচ্ছে সিঁড়ি, আর এই যে ভিতরে ঢুকছি। যেহেতু আমার মামার একটাই ছেলে, তার জন্য একটাই রুম করা হয়েছে। এই যে রুম, এটা হচ্ছে একটা রুম, মানে বেকার অতগুলো রুম করে কি করবে, ওই ধারে এতগুলো আছে, আর এখানে একটা করেছে, আবার দোতলার উপরে একটা আছে। তো এই হচ্ছে একটা রুম। আর এখানে দেখো সব কিছু জিনিস সাজানো গুছানো খুব ভালো করে আছে, মানে মামি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালোবাসে। দাঁড়াও লাইটটা জ্বালায়, ফ্যানটা চালিয়ে। এই যে এটা হচ্ছে একটা বেড আছে এখানে, এখানেই আমরা কালকে রাত্রেবেলায় শুয়েছিলাম। তো এই একটা রুমই আছে নিচে, যেহেতু জায়গাটা একটু শর্ট, তার জন্য যেরকম হয়েছে সেরকমই বানিয়েছে, তাও কম ঘরের মধ্যে ভালোই বানিয়েছে। আর এটা হচ্ছে সিঁড়ির নিচ, আপাতত কিছুদিন পর হয়তো এটা রান্নাঘরই হবে। তো চলো এখন আমরা যাব সিঁড়ির উপরে। সিঁড়িটা মানে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই যে দেখো, এগুলো সব আগে একতলা ছিল যখন এসেছিলাম, এখন 2তলা হয়ে গেছে, ভালো করে গুছানো হয়ে গেছে, বাট রং টং করা হয়নি। এগুলোতে রেলিং বসবে আর কি, আপাতত আজকালের মধ্যেই হবে বলছিল, বাট কবে লোক আসে কি জানি। তো এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ির দিকে এই যে উপরে উঠছি, এটা হচ্ছে 2তলা। চলো, ওপরেও একটা রুম আছে। আর এই যে এগুলো স্টাইলিশ বস করিয়েছে, এত বড় বড় সিঁড়ির ধাপ। আর এই যে এটা হচ্ছে একটা উপরতলার রুম।
এই যে এটা আপাতত খুব সুন্দর লাগছে। আর এখানে এত নেটওয়ার্কের প্রবলেম, জানি না যে কখন ভিডিওটা আমি শেয়ার করবো। আপাতত আমি ক্যামেরাবন্দি করে রাখলাম, যখন নেট চলবে তখনই আমি আপলোড করব। এই যে এই রুমটা অনেক বড় আছে, তো এখানে আপাতত যখন ভাইয়ের বিয়ে হবে হবে তখন ভাই আর ভাইয়ের বউ থাকবে। এই যে নিচটা এরকম মোজাইক করে দিয়েছে। এখানে আপাতত মানে কি বলবো, যখন বেশি কুটুম বাটুম লোকজন হয় তখন এখানে শোয়া হয়। আর বলতে বলতে হেঁপে গেলাম আমি। এই যে দুটো জানলা, আমার জানলাগুলো খুব সুন্দর লাগছে। আর আমি এখানে ঠিকানা বানিয়ে নিয়েছি, এখানে বসে বসে আমি ফোন ঘাঁটি। আর এই যে বাইরেটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। যখন এখানে এই যে বললাম না 24 পরব হয়, এইখানটাতে পরবটা হয়, আমরা এখান থেকে বসে বসে দেখি, ঘরের জানলার থেকেও দেখা যায়। আর এই যে মন্দিরটা, তো যাই হোক চলো এরপরে যাব ছাদে। ছাদে এই যে এখান থেকে আমি উঠে এলাম, দিয়ে এটা একটা রুম। আর এরপর এটা হচ্ছে ছাদের সিঁড়ি। ছাদের সিঁড়িতে আবার একটা টয়লেট আছে, তো ওই টয়লেটটা এখনও স্টার্ট হয়নি। বলছি না উপরতলাটা এখনও কমপ্লিট হয়নি, কোনোরকমভাবে একটু একটু করে করছে। এই যে এটা হচ্ছে টয়লেট, মানে উপরতলার কী বলবো, এত উপরে উঠে টয়লেট কে করবে, ওই জন্য ছোটোখাটো আর কি বানানো হয়েছে। আর এই যে এটা হচ্ছে ছাদ। আর ছাদের থেকে পুরো ভিউটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। তো অনেক প্রচুর পরিমাণে রোদ আছে, প্রচুর পরিমাণে রোদ। উফ, কেন জানি না আজকে আমি এত হেঁপে যাচ্ছি। আর এই যে গ্রামটা তোমাদেরকে দেখিয়ে দিই, সজ্জা এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, সবুজ। এটা হচ্ছে পুরো গ্রামটা। এই যে বললাম টিনের বাড়িটা এটা। তো এই হচ্ছে আমার মামা বাড়ি, শেষ হলো। এরপর এবারে ডাইরেক্ট যাব আমার মাসি বাড়ি। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সাথে থেকো। তো এখন আমরা এসছি মাসির বাড়িতে। আর মাসির বাড়ি হচ্ছে এই যে এটা, মানে এটার পিছনে একটা আছে দালান ঘর, ওই যে ওটা। এই যে পিসি আস্তে আস্তে যাচ্ছে। তো এই হচ্ছে মাসির বাড়ি। ফোন করলে কথা কইতে পারছি, বলতে পারছি। এই যে যাচ্ছি আমি, যে করছিলাম। এটা হচ্ছে মাসির বাড়ি। তো চলো ভিতরে ঢুকি, দেখি মাসি কি করছে। মাসি একাই রান্না করছে মনে হয়। বুনু ঘরে টুকটুক করছে। এই যে হচ্ছে আমার মাসি, দেখো মায়ের মতো দেখতে না, মাসিটা মায়ের মতোই দেখতে বলো। আর এই যে এখানে বুনু ওরা আছে, এখানে একটা লাউ গাছ তৈরি করেছে, লাউ এখনো ধরেনি। আর এই যে, তো চলো এখন ভিতরে যাই, দেখি বিষ পিঁপড়া কি করছে। এই দেখো এই দেখো এই দেখো, এটা হচ্ছে আমার ছোট বুনু। এ বুনু হাই কর, বলো হাই। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে রান্নাঘরে আর কি সবকিছু জিনিসপত্র রাখে। রান্নাঘর ওই যে বাইরে আছে। আর এই যে একটা রুম, যে বুনু লোটা ষষ্ঠী দিচ্ছে। এ বুনু লাইটটা জ্বালা। ও লাইট নাই। এখানে আছে ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘর, এখানে বিছানা আছে। আর এটা সাইডে আর কি ঠাকুর ঘর আছে, এখানে বসে পুজো পাশা করে। দেখো, আর এই যে এটা হচ্ছে আমার বড় বুনু, এখানে সব খাবার দাবার রেডি করছে। আর এই যে এটা হচ্ছে আরেকটা রুম, এটা লাইন নেই ওই জন্য দেখাতে পাচ্ছি না। এই বাবা, এই যে হচ্ছে আমি। এ দেখো বুনু হচ্ছে ট্যালেন্টেড মেয়ে, সব সময় বই খাতা নিয়ে পড়ে থাকে সব সময়। তো এই দেখো বড় বুনু আর ছোট বুনু। এটা ছোট বুনু না, এটা হচ্ছে বিষ পিঁপড়া এর নাম। ছোটবেলায় বিষের মতো ছিল। আর এই যে এটা হচ্ছে রান্নাঘর, রান্না করে। আর এখানে আর কি সব গোডাউন ঘর আছে, একটা রে একটা। আর এই যে এটা হচ্ছে দিদা। ও দিদা হাই করো একটু, হাই। আরে এই যে মেসো বাইরে মাঠ থেকে এলাম। এই তো বলছি মেসো, ও মেসো তাকাও তো এই দিকটা একটু। এরকম মেসো। তো চলো, আর এই দিকটায় না একটা পেয়ারা গাছ ছিল অনেক, এই দিকটা একটা পেয়ারা গাছ ছিল। যে তুলসী মঞ্চ, এখানে এটা গোলাপ গাছ, খুব সুন্দর সুন্দর গোলাপ দেয়। দেখো কত সুন্দর ফুল ধরেছে। আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছটা, আগে অনেক বড় ছিল, খুব সুন্দর মিষ্টি মিষ্টি পেয়ারা ছিল। আর এখন
আর এখন পেয়ারাগুলো সব বুনু পেড়ে খেয়ে দিয়েছে। দেখো ফুল দিচ্ছে, খুব সুন্দর ফুল। তো চলো এখন খাবার দাবার খাবো, তারপর দেখাচ্ছে। এই দেখো বিষ পিঁপড়া বেরিয়েছে, এই দেখো দেখো কত সুন্দর ফুল। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি কি হচ্ছে। এই যে এখন আমাদের পিসি বসে গেছে খেতে, আর দেখো মাখাও হয়ে গেছে। মেখে নিয়েছে, তোমারে মেখে নিয়েছে দেখো। এই যে এখানে দিয়েছে বড় বড় বেগুনি চপ, আর দেখো কলাই সিদ্ধ আমার এখনো বাটিতে ভর্তি, আর পিসি খালি। এই যে আমাকে দিয়েছে, আমি এখনো একটুও মুখে তুলিনি, আর পিসি অর্ধেক খাওয়া হয়ে গেল। এখানে মুড়ি আছে, পেঁয়াজ আছে, পিসির প্রচুর খিদে পেয়েছে। এখানে আছে শসা চপ আর কি বলে আলু কলাই সিদ্ধ। আর এই যে আমাদের বিষ পিঁপড়া, এই যে বিষ পিঁপড়া আবার টমেটো মেখেছে দেখো। আর যে বুনু ওখানে বসে বসে খাচ্ছে। এই যে মাসি দেখো এখন এগুলো সবজি ভাতের তরকারি, সেগুলো এখন মুড়ির সাথে দিচ্ছে বুনুকে। আর এই যে বুনুর তো এখন শরীরটা খারাপ, ওই জন্য বুনুকে সিদ্ধ সিদ্ধ খাবার খেতে হচ্ছে। আর আমি ওকে বলছি যে বুনু একটু চপ নিবি, ওর তেল মশলা খাওয়া বারণ আছে। এ বুনু নিবি একটু চপ? হ্যাঁ বেচারা আমার, বলো তোমরাই বলো, ওর লোভ লাগবে না আমাদেরকে এত কিছু দিয়েছে, আর ওকে বেচারা সিদ্ধ সিদ্ধ দিয়েছে। দেখুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তোকেও ভালো মন্দ খাওয়াবে না, চিন্তা করিস না। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছিল আমারও। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। আমাদের এখন খেয়ে দিয়ে কাজ নেই। এই যে আমি আর এই যে বোন দুজন মিলে লুডো খেলতে বসেছি। লেবুন দান চালা। আমি এই দেখো এখনো আমার হাতে 3টে গুটি আছে, আর ও কতগুলো জিতে গেছে। আমার 6 পড়েছে না, দেখো 3 বসে যায় এখানে। তো এখন এরকম ভাবে টাইমগুলো কাটাচ্ছি আমরা দুজন। আমি 4 লুডোতে আমি জীবনেও জিততে পারিনি। এটা দিয়ে দাঁড়াও, এটা পাকা আছে, এটা পাকিয়ে যাও, মানে ঘোড়া নাই আমি দেখো অতি নাই। এটা খাইতে পারে তো খাও মাগি রে। হ্যাঁ খেতে লাগে কি 4 আবার 4 পড়েছে। আমার দান পড়েছেই না, খুব কম জিতি আমি লুডোতে, আমি জিততেই পারি না। এই যে গুটিটা মামি মানে ফটফট করে ঢুকিয়ে দিবা ঘর। তো 4। তো চলো লুডো খেলাটা শেষ হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। আমি কি বলেছিলাম এই বুনুই জিতবে। শেষ একটা গুটি, এই দেখো আমার গুটিটা এখনো এখানে আছে। এই যে 2-এর জন্য উঠতে পারলাম না, আর ও ঘুরে চলে এলো এখানে ঘুরে এসে এখানে ঢুকে গেল, 3 পড়ে গেল, উঠে গেল, আমার তো বইটা পড়লো না। আর আমি একটা ঘরপট হয়ে যেতাম। আর ওই অনেকবার উঠে গেল, আমি উঠতে পারছিলাম না, আমি বেরোতে পারছিলাম না, আর লাস্টে এই উঠে গেল। ওর আমরা লুডোটা খেললাম, এরপরে সাপটা খেলবো। সাপটা কিন্তু খুব ইন্টারেস্ট লাগে। চলো পুটে তো উঠতে হবে নাকি, পুটে বের হবো। এই দেখো, আর এই সাপটাই যদি খায় একবারে গল 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 গল। ও এইটা, এই দেখো 96 এ পড়লে একবারে গল 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 করে একবারে 17। তো চলো দেখি কে ফার্স্ট বেরোয়, দেখি। বেরিয়েছি রে, না খাওয়া খাওয়াই আছে তো না, খাওয়া না, 3 একটা উঠিয়েছি। বাহ, আরো দাম 6 খাই দিল নাকি এইদিকে 1 2 3 4 5 6 লে আই 6 জ্বালা 2 পড়লে গেল। ইস, আমার আর মনে হয় পড়বে না। তো চলো যখন পড়বে তখন দেখা হচ্ছে। আমি এখনো বেরোলাম না, আরো উঠে গেল। চলো আরেকবার খেলা যাক, দেখি কে উঠে। সাপ 2বার খেলার পর একবার জিতেছি। এইটা এমন একটা জিনিসে বানানো হয়েছে, 3 পড়বে নামবো, আবার উঠবো, আবার 3 পড়বে আবার নামবো, আবার 3 পড়বে কাটবে, আবার নামবো, আবার উঠবো, এরকম। আমাকে এই বড়টাতে খেয়েছে, এইখানে এইখানে এইখানে। এটা হচ্ছে কি, ওই যে সাপটা বেরিয়েছিল ওইটার নামটা কি ছিল জানো? চন্দ্রবোড়া সাপ। এই যে একবারে নামিয়ে দিচ্ছে, একবারে 17তে। চিন্তা করো, 96 থেকে 17তে পারা যায়। আর এটা তো আমাকে একবার খেয়েছে, বল। এইটা এই একটা আর এটা খরিস, এইটা হচ্ছে চন্দ্রবোড়া, এইটা কালো খরিস, এইটা কালো খরিস, এটা চন্দ্রবোড়া। এটাতে খেয়েছে, তাহলে এটা হচ্ছে সাদা খরিস, এইটা সাদা খরিস, আর এটা কালো খরিস, এইটা কালো খরিস, আর এটা চন্দ্রবোড়া। তো চলো এখন লুডো খেলা শেষ। এখানে পিসি ঘুমোচ্ছে, আর এই যে বুনু আমার সাথে আমাকে হারিয়ে দিলি। আর ওই দেখো বাইরে কত মেঘ ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ ডাকছে। তো চলো দেখা হচ্ছে একটু পরে। এই যে আমি এখন বসে আছি এখানে, বোন আর আমি দুজন মিলে ওই দুপুরবেলায় সকালবেলায় খাওয়ার পর থেকে আমরা লুডোই খেলছি।
তো চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে। সেই মুড়ি খেয়েছি, মুড়ি খাওয়ার পর থেকে বসে বসে আবার এই দুপুরবেলায় আবার ভাত খাওয়ার টাইম হয়ে গেল। এই যে পিসি এখানে বসে আছে, খাচ্ছে ঠ্যাং মেলে। আর এই যে এখানে খাবার মেনু কত করে দিয়েছে, মাসি এত করে ভাত দিয়েছে, ভাত তরকারি মাংস। আর এই যে বুনু, এই যে বুনু, দু বুনু আর মেসো বসেছে এখানে। এই যে লে বুনু দেখা, একটু দেখা এই যে দাঁড়া। তো চলো আগে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আরো। তো আমরা এখন চলে এসেছি মাসি বাড়ির থেকে মামা বাড়ি। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। আর এই যে আমার সাথে ছোট্ট বিস্কিবড়া এসছে, ওর মাও এসছে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা কর, টাটা।